কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার আসানসোলের জিটি রোডের বড় পোস্ট অফিস সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে ধর্ণা বিক্ষোভ হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাশুর নেতৃত্বে এই ধর্ণা বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভি শিবদাসন ওরফে দাশু ছাড়াও এই কর্মসূচিতে আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব আলী, কাউন্সিলর অশোক রুদ্র, রূপেশ যাদব, মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, সাধন রায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনের এই কর্মসূচি থেকে চিকিৎসককে ধর্ষণ করে ও খুনের ঘটনায় যুক্ত দোষীদের ফাঁসির দাবি জানানো হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতারা বলেন, যে ঘটনা ঘটেছে তার যতই নিন্দা করা হোক না কেন তা কম। ঘটনার 2-4 ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। তবে বাম এবং বিজেপির লোকেরা আসল অপরাধীকে শাস্তি দিতে চায় না। তারা কেবল এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চায়। তাই তারা সিবিআই তদন্তের দাবি করেছিল। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি 7 দিনের মধ্যে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করতে তবে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। পরে আদালতের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করার পরে 4 দিনের বেশি সময় পার হয়ে গেছে। কলকাতা পুলিশ যে একজনকে গ্রেপ্তার করেছিল তাকে হেফাজতে নিয়ে জেরা করা ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিন তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করে বলেন, গত 4 আগস্ট রাতে বাম এবং বিজেপির লোকেরা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে হট্টগোল করে। হাসপাতালে ভাঙচুর করা হয়। তৃণমূল নেতারা স্পষ্টভাবে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারীরা বাংলায় সবচেয়ে বেশি নিরাপদ। বিজেপি শাসিত রাজ্যগুলির প্রসঙ্গ টেনে তারা বলেন, ওখানে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও তাদের বিচার হয় না, কেউ শাস্তি পায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে প্রশাসন চলছে তাতে দোষীরা শাস্তি পায়। এটাই বাম ও বিজেপির নেতারা চান না। তাই তারা পরিকল্পনা করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। তারা বলেন, এটা হবে না। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার ফাঁসি মানে যারা দোষী তাদের ফাঁসির দাবিতে প্রতিটি জায়গাতে আমাদের ধর্ণা মঞ্চ হয়েছে, ধর্ণার থেকে আমাদের বলছে। কিন্তু আসল যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে যখন আমাদের আরজি করে ডাক্তার মেডিকেলে যতজন আছে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিছু সিপিএম এবং বিজেপি দুজনে মিলে ঢুকে শান্তিপূর্ণ সেই আন্দোলনকে অশান্তি করেছে, আরজি করে ভাঙচুর করেছে। যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল তাদের মূল দাবিই ছিল যে দোষীদের ধরা, সিবিআই তদন্ত করা। সেটা কিন্তু তার আগে আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং তার সাথে সাথে তারা যে সমস্ত দাবিপত্রগুলো রেখেছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাত্রের ডিউটি বা মহিলাদের থাকার ব্যবস্থা, রাত্রে যত রকমের দাবিগুলো ছিল সব দাবিগুলো কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিল না, মুখ্যমন্ত্রী করেছিল তার আগে। তা সত্ত্বেও সিপিএম এবং বিজেপি যেভাবে আরজি কর সহ গত কয়েকদিন থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেই সন্ত্রাস রাজের বিরুদ্ধেই কিন্তু আমাদের এই ধর্ণা, প্রতিবাদ সবকিছু চলছে। কারণ আমরা একটা সুন্দর পশ্চিমবঙ্গে রয়েছি, যে পশ্চিমবঙ্গে সুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেখানে যাতে সন্ত্রাস না হয় তার প্রতিবাদ। এবং আমরা তো সবাই চাই, আমরা আমাদের সংস্কৃতিতে আছে, আমরা আমার নিজের মাকে, নিজের বোনকে, নিজের দিদিকে, বৌদিকে আমরা সম্মান করি। আমাদের পার্টি
পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষে আমরা মহিলাদের যেটা সংরক্ষণ, পশ্চিমবঙ্গে দেখবেন যত মহিলা এমএলএ আছে সবচেয়ে বেশি, যারা কাউন্সিলর আছে, পঞ্চায়েত আছে, কারণ আমরা মহিলাদেরকে সম্মান করি এবং মহিলাদেরকে সামনে নিয়ে আসতে চাই। তো সিপিএম এবং বিজেপি চাইছে যে যে কোনো কারণে হোক দিদির সাদা কাপড়ে দাগ দিতে, আজ পর্যন্ত জীবনে যেটা পারেনি। তো সেই কারণে আমরা এর প্রতিবাদ করছি এবং আমাদের নেতা, আমাদের সেনাপতি, যে আমরা যার নেতৃত্বে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো প্রথম দিনে বলে দিয়েছিলেন যে একদম ধরে সাথে সাথ তাদেরকে ফাঁসি দেওয়া হোক, সাজা দেওয়া হোক, মানে বেশি কোর্টে গেলে তো বেশি টাইম, সেই টাইম যাতে না লাগে। আরো একটা জিনিস দেখবেন, পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল, আজকে 6-7 দিন হয়ে গেল, কত ঘন্টা পেরিয়ে গেল সিবিআই কে দায়িত্ব দেওয়ার পর, এখনো পর্যন্ত কিছু রেজাল্ট বের হয়নি। তা আমরা সবাই যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা সবাই চাই যে যারা যুক্ত এর সাথে কোনো পার্টি পুটি নয়, মানে আমাদের নেত্রীও ঘোষণা করেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবং আমরাও চাই পার্টি পুটি না দেখে সাথে সাথ তাকে ধরো আর একদম साथ साथ फांसी दाव और गुली करो। में बहुत कुछ हो गया, लेकिन मैं एक बात कहना चाहता हूं, जो लोग आज ममता बनर्जी का रेजिग्नेशन मांग रहे हैं, मैं उनसे कहना चाहता हूं कि आप उस समय कहां थे जब हाथरस में एक दलित बहन का बलात्कार हुआ और उसको रात के अंधेरे में जला दिया गया, उसके परिवार को भी उसका लाश नहीं दिया गया। उस समय आपने क्यों नहीं उत्तर प्रदेश के मुख्यमंत्री से रेजिग्नेशन मांगा था? आपने गुजरात में बिल्किस बानो का बलात्कार होता है, उसके आसामियों को छोड़ दिया जाता है, ये गोदी मीडिया के लोग क्यों नहीं गुजरात के मुख्यमंत्री से उसका रेजिग्नेशन मांगते हैं? आपके हरियाणा में बलात्कार होता है, क्यों नहीं उनका रेजिग्नेशन मांगा जाता वहां के मुख्यमंत्री का? मणिपुर के अंदर एक मां को नंगा कर 3 किलोमीटर दौड़ाया बीजेपी के लोगों ने। प्रधानमंत्री नरेंद्र मोदी जो अपनी बीवी को नहीं रख सका, वो वहां पे मुंह जाकर के दिखाने के लायक नहीं है कि मणिपुर में जाकर के उस महिला के साथ खड़ा हो जाए। नहीं, उस समय गोदी मीडिया के लोगों ने मणिपुर के लिए प्रधानमंत्री का रेजिग्नेशन नहीं मांगा। आज ये लोग बात की बात कर रहे हैं, ये लोग बंगाल में ममता बनर्जी की सरकार को हटाने की कोशिश कर रहे हैं। मैं उनसे कहना चाहता हूं, ममता थी, ममता है, ममता रहेगी, किसी के बाप का ताकत नहीं है कि ममता बनर्जी को हटा दे। তারপর দেখলাম যে 26-এর নির্বাচনের কথা সিপিএম এবং বিজেপির মনে পড়ে গেল। তারা চিন্তা করলো যে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বিভ্রান্তকর মতবাদের মধ্যখান দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। তারা তৈরি করলো নতুন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অশ্লীল ভাষায় আক্রমণ এবং ক্রমাগত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন রকম ভাবে অত্যাচার এবং ভ্রষ্টাচারের কথা তাদের বিরুদ্ধে বলতে লাগলো। আমরা যে আরজি করের ঘটনা, যে আজকে রাস্তার উপরে বসে আছি আরজি করের ঘটনা নিয়ে, আমরাও কিন্তু সেদিন চেয়েছিলাম যে ফাঁসি হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিল দোষীর এমন সাজা দেওয়া হবে যে সাজা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু মনে রাখবে। আমরা কিন্তু তার ব্যবস্থার জন্য আমরা বিভিন্ন রকম ভাবে পথসভা করেছি, মিছিল করেছি, আমাদের পুলিশ প্রশাসন বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। কিছু দুষ্কৃতকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করার জন্য রাতের অন্ধকারে যে ঘটনা ঘটিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ধর্ণা মঞ্চ। এবং আমরা একমাত্র দল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোন রকম ভাবে যখন কোন ঘটনা ঘটে, তখন আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করে। হাজরাতে যখন ঘটনার গন্ডগোল হয়, দিল্লিতে যখন ধর্ষণ হয়, যখন তেলেঙ্গানায় ধর্ষণ হয়, তখন আমরা কিন্তু কোন মুখ্যমন্ত্রীকে দেখি না বা সেই দলের রাজনৈতিক দলকে দেখি না যারা ক্ষমতায় রয়েছে
যে তারা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে কিন্তু সেদিনকে আমরা দেখলাম যে আজকের এই সভা নিয়ে বিভিন্ন রকম ভাবে সেই আইনি প্রতিবাদের মধ্যে কান দিয়ে এবং আইনি যাতে সাজা পায় তার ব্যবস্থার মধ্যেখানে কিন্তু এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে সব থেকে দুর্ঘটনার সংখ্যা সব থেকে কম, উত্তরপ্রদেশ যেখানে বিজেপি রয়েছে সেখানে সব থেকে বেশি, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম ভাবে নাবালিকাদের ধর্ষণ হচ্ছে, তখন কিন্তু বিজেপির মুখে একটা কথা আটেনি। বর্ণালী দত্ত যখন দর্শিত হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস, তখন আমরা তাকে দেখেছি, বলেছে এরকম ঘটনা ঘটতে পারে। তখন কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের আমরা রাস্তায় নামতে দেখিনি। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার পরে পশ্চিমবঙ্গে যখন কলকারখানা বন্ধ হয়ে যায়, কোন নারী যখন নির্যাতিত হয়, কোন জায়গায় যখন কেউ ধর্ষিত হয়, আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম ভাবে আইন প্রশাসনের বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে।